জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। ওয়া ফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য? তার লোকদের জন্য, যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমনভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে। আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে। আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখনই যাচাই করুন। কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না। আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য। আমি এর সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে, অনেক পাপ। সে নামাজ পড়ে না, কিছুই করে না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল। তৃষ্ণায় কুকুরটির জিহ্বা বের হয়ে আছে। আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সেই কুকুরটিকে পান করাবে। শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন। হ্যাঁ, আসুন ঘটনাটা খেয়াল করি। এই লোকটি, সে কি বিশ্বাসী? আমরা জানি না। সে কি নামাজ পড়ে? না। যখন সে কুকুরটিকে পান করাচ্ছিল, সে কি বলেছিল যে দাঁড়াও, আগে নিয়তের ইখলাস এনে নেই, আমি শুধু এটা করছি আপনার জন্য, ইয়া আল্লাহ, কুকুরের এই বের হয়ে থাকা জিহ্বা আমার কাছে মূল্যহীন, আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি, আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই। তিনি এমনটা করেছিলেন? তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন, তাই না? তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন, তার ইখলাস ছিল, তাই না? এখানে এই ঈমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন, কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম। তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক, আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, শুধু আল্লাহর জন্য না, বরং এজন্য যে তারা আপনার পিতামাতা। আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য, কারণ তারা আপনার মুসলিম ভাই। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনার লেখাপড়ার প্রতি। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি। এই সব কিছুই একনিষ্ঠতা। আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না। না, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো, আর এটা আখিরাতে আমার কোনো কাজে আসবে না। আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে। যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে, কারণ এতে কোনো ইখলাস নেই, এটা এইভাবে কাজ করে না। আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে, এটা নিশ্চিত। আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে, এটা নিশ্চিত। একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি। এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য। মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে, কৃত্রিমভাবে নয়। তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা, এমনকি জান্নাতে যাওয়ার পরও। এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। আমি আবারও বলছি, নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সবসময় মানুষের প্রতি রাগান্বিত, তারা সবসময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত, তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত, তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি, তারা রাগান্বিত এবং রাগান্বিত, এটা জান্নাতি মানুষের গুণ না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি।
আমরা এমনকি তার নামও জানি না, আর তার কথাগুলো কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে। এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন। আমরা কথা বলি আইফোন নিয়ে, আমরা কথা বলি গাড়ি নিয়ে, আমরা কথা বলি খেলাধুলা নিয়ে। এই কথাগুলো কোথায় যাবে? এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে? না। এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে? না। জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি? আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন। লোকটি কোনো নবী নন, তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে। আল্লাহকে অন্য জিনিসে সংরক্ষিত রাখেন? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলছেন যে আমি সবকিছুই সংরক্ষণ করে রাখি। তিনি সবকিছুই সংরক্ষণ করে রাখেন। তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান? ভালো কিছু, কোনো একনিষ্ঠ পরামর্শ? আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে? এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল? বিষয়টি জটিল নয়, শুধু ভালো মানুষ হন। লক্ষ্য করুন কেমন চমৎকারভাবে কোরআন সন্নিবেশিত। যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন যদি আমার লোকেরা জানতে পারে, পরের আয়াতে তিনি বলছেন বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে। তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন, ক্ষমা এবং সম্মান। সূরার শুরুতে এসেছে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরার শুরুতে আল্লাহ বলছেন কোন এক স্থানের সেই একাকী ঈমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে পাবে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। মনে আছে সেটা? ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। এখন সূরার মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। পুনরালোচনা, নিখুঁত পুনরালোচনা, এটাকে বলা হয় কুরআনের ইহকাম ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি, তা হলো যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন বিমা গফরলি রব্বি, আমার প্রভু। একই মানুষের কথা। এখন তিনি বলছেন আমার প্রভু। যখন তিনি জান্নাত দেখলেন, যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন, যখন তিনি ক্ষমা লাভ করলেন, যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন। প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি? কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে? স্বীকৃতি পাওয়া। হ্যাঁ, কারো স্বীকৃতি পাওয়া। কেউ আপনাকে অভিবাদন জানালো, কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন, এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন, তাই না? আমি এখনই বলে দিচ্ছি, সামনের আয়াতগুলোতে এটা আসবে। সেখানে আল্লাহ বলছেন সালামুন কওলাম মির রব্বির রহিম, এই সূরাতেই। আরো পরে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে বলবেন সালাম। তো শুরুতে তিনি বলছেন আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান। সেই সম্মানিত প্রতিদানটি কি? কতটা সম্মানিত এটা হতে পারে? আমি কি একটা মেডেল পাবো? কোনো সার্টিফিকেট দেয়া হবে পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেয়া হয়? কি সার্টিফিকেট আপনি পাবেন? আপনি পাবেন সালাম, আল্লাহর পক্ষ থেকে। এটাই আপনি পাবেন। তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু, তিনি শুধু তারই প্রভু। আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন, আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু। সুবহানাল্লাহ। আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো। এই ইউনাইটেড স্টেটে এমন অনেক 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 সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে, ইমামকে বা কোনো বক্তা বক্তব্য দিতে আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত। আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও। এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে, আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন। মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন, বয়স্কদের কাছে উপস্থাপন করুন, যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন, সর্বস্তরে উপস্থাপন করুন। মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয়। আমাদের মানুষের কাছে যেতে হবে, এটা আমাদের শিখতে হবে। এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না। না 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 না, আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না, সেটা ছিল একেবারে শুরুতে। তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন, সেটাতে কাজ হলো না। তারপর তিনি কি করলেন?
তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন। আমাদের আজকের মুসলিম উম্মতের মধ্যেও এমনটাই করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। খুবই শক্তিশালী একটা আয়াত। এবং তারা ছাড়াও আরো অনেকে আছে, মানে আরবরা ছাড়াও, সাহাবারা ছাড়াও আরো অনেকে আছে যারা এখনো তাদের পর্যায়ে যুক্ত হয়নি। সুতরাং এখানে আল্লাহ ইতোমধ্যে এই উম্মতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয়ে উল্লেখ করেছেন, কারণ এমন অনেকে আছে যারা এখনো তাদের সাথে এসে যুক্ত হয়নি। তারা কারা? আজকের দিনে তারা হলো তুর্কি, মালয়েশিয়ান, আফ্রিকান, সারা দুনিয়ার মুসলমান। আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হলো অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত। কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে? এই 3 ধাপের পদ্ধতি। তাদের এই 3 ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে। আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে, আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে? সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য? সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয়? আজকে কি মিম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে? এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? এটা একটা ঐশিক ক্রম, এটা আমাদের দেয়া হয়েছে। এটা খুবই কার্যকর। এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান। এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায়, কিন্তু মূল নীতিমালা আশ্চর্যজনক। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বজ্ঞানী। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন। এখানে অনুগ্রহটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা, তার পদ্ধতিটা কি ছিল? সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদের কাছে পাঠ করেন আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন। এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয়, এগুলো আল্লাহর অনুগ্রহ। তিনি এটা যে কাউকে দিতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন। ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সবকিছুই আল্লাহর অধিকারে রয়েছে, তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা। এরপরে তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন। কারা এই মানুষগুলো? বনি ইসরাইল, যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল, তারাই সেই উদাহরণ। তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তাদেরকে আয়াত দেয়া হয়েছিল, তাদের উচিত ছিল আয়াত পাঠ করা, নিজেদের পরিশুদ্ধ করা, শিক্ষা দেয়া, কিন্তু তারা সেটা বহন করেনি। কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেয়া হয়েছে, তাই না? আমি আর সেটা পুনরাবৃত্তি করব না, কারণ এটা ইতিমধ্যেই আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত। তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা, তাদের পিঠে বইয়ের স্তূপ। এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক জ্ঞান আছে, বা তারা অনেক ফতোয়ার ওয়েবসাইটে ঢুকতে পারে, হাদিস, কোরআন বা তাফসীর খুঁজে দেখে, কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয়, কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো। তারা নিজেদের পরিশুদ্ধ করেনি, আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এর কিছুই সেখানে ঘটেনি। যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে তাদের সাথে এমনটা ঘটে না। এটা তাদের কাছে শুকনা জ্ঞান। এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয়। তারা আল্লাহর আয়াতকে এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এই কথাগুলো ভয় পাওয়ার মতো। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন, এর মানে কি জানেন? এর মানে হলো এটা হবে যে কেউ যারা এই কাজটি করে। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। কি জঘন্য সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি, তারা আল্লাহর আয়াত নিয়ে সত্য কথা বলেনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যেন আমরা তেমন না হই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা আল্লাহর গ্রন্থকে যথার্থ মূল্য দিতে পারে না, তাদের চূড়ান্ত শাস্তি কি? যখন আল্লাহ তাদের গ্রন্থ দিয়েছিলেন, কিভাবে এর শিক্ষাকে জীবনে, সমাজে, সম্প্রদায়ে কার্যকর করতে হবে তাও বলে দিয়েছিলেন। দোজখে শাস্তি পাওয়ার আগে তাদের শাস্তি হলো আল্লাহ তাদেরকে পথ দেখাতে অস্বীকার করেছেন। কারণ আল্লাহ তাদের পথ প্রদর্শন করেছিলেন এবং তারা সেটার যথার্থ মূল্যায়ন করেনি। তাই আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদি। আল্লাহ কোনো ভ্রান্ত জাতিকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাদের দিয়েছিলেন এবং তারা এর যথার্থ মূল্য দেয়নি, তাই সেই দরজা বন্ধ হয়ে গেছে।
এই কারণেই আল্লাহ যখন আমাদের কোনো উপহার দেন, আমাদের উচিত সেটার যথার্থ মূল্যায়ন করা। আমরা মন থেকে আল্লাহর কাছে চাই যে তিনি যেন আমাদের তার গ্রন্থের পথ নিদর্শন করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যথার্থ মর্ম উপলব্ধি করার তৌফিক দান করেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদি সম্প্রদায়কে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। সেই সময় ইহুদি সম্প্রদায়কে বলতে বলা হয়েছে, ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে আল্লাহ তোমাদের রক্ষা করবেন, তোমরা আল্লাহর খুব কাছের, তোমরা আল্লাহর প্রিয় বন্ধু। আর এটা খুব সুন্দরভাবে আগের আয়াতের সাথে সম্পর্কযুক্ত। আপনারা খেয়াল করে থাকবেন যে যখন কোনো সম্প্রদায়ের ধর্মের সত্যিকারের ভাবার্থটাকে হারিয়ে ফেলে এবং ভাষা জ্ঞানই শুধু অবশিষ্ট থাকে, তখন যেখানে আল্লাহর প্রতি ভয় থাকার কথা সেখানে একটা শূন্য অনুভূতি হয়। যেখানে আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভয় থাকার কথা, যেখানে অবিরত আল্লাহকে স্মরণ করার তাড়না থাকার কথা, সেখানে যখন আল্লাহকে ভয় স্মরণ কোনোটাই অবশিষ্ট থাকে না, যখন একটা সম্প্রদায়ের কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না, তখন একটা জিনিস অবশিষ্ট থাকে, আর তা হলো মিথ্যা অনুমান। কারণ আল্লাহর সত্যিকারের ভালোবাসা, ভয় স্মরণ আর সেখানে নেই, পাত্রটা ফাঁকা। তাই অন্য জিনিস সেই পাত্রটাকে ভর্তি করে। এর মধ্যে অন্যতম জিনিস হলো আমল, মিথ্যে আশা। অন্যতম মিথ্যে আশা হলো আমি যত খারাপই হই না কেন, অন্তত আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার একটা মদের দোকান আছে, কিন্তু এই কাজটা তত খারাপও নয়, অন্তত আমি কালিমা বলি, অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দেই। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন, সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোনো ধারণা আছে কি আপনার? আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল। তারা মদ, পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল। হেরা তো হলো মুশরিক, মুশরিকরাই এমন করেছিল। আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না। আর সেই দাতা তখন বলেন, আপনি এটা কি বলছেন? আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট, আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি। এমনটাই ঘটে। সুবহানাল্লাহ, আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি। সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহর আউলিয়া। আল্লাহ বলছেন, মিন দুনিন নাস, অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল, তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন। যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে, ফাতামান্নাউল মাউত, তবে মৃত্যু কামনা করো, তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো। বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, যারা সত্যি হৃদয় ঈমান অনুভব করেন, কোরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন? খুবই চমৎকার একটা দোয়া, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে ধার্মিক হিসাবে মৃত্যু দান করুন। এটা মৃত্যু চেয়ে দোয়া, কিন্তু কি ধরনের মৃত্যু? ধার্মিক হিসেবে। আল্লাহ বলছেন, তোমরা যদি সত্যিই ততটা ধার্মিক হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো, তবে তোমাদের কি কামনা করা উচিত? ধার্মিক হিসেবে মৃত্যু কামনা করো। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে গেলে পাবে অসীম বাগান, গ্যালারি, সমুদ্র তীরের সম্পত্তি, সরোবরের ধারার জমি, যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না, কেউ সেখানে বৃদ্ধ হবে না, সেখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, এইসব কোনো সমস্যা সেখানে নেই, তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো? তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত। যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান। তোমরা কেন এখানে থাকতে চাও? এবং বাসা ভাড়া, জমির টাকা, গাড়ির টাকা দিতে হবে, এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে। তোমরা কেন অপেক্ষা করে আছো? যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের সেখানে নিয়ে যান। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু, তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়েই তাদেরকে ডাক দিয়েছেন। আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে? তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে। আমরা সব করতে পারবো কারণ আল্লাহ আমাদের বন্ধু। এটা একটা মিথ্যে আশা। এমনকি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে। সুতরাং ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা এটা কখনোই কামনা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, কখনোই না। কেন তারা এটা কামনা করবে না? যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু, কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না? কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে, সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন। আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে? এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি। যখন আপনি সেন্ড বাটন চাপ দেন, তারপরে আপনি কি ইমেইলটা ফিরিয়ে আনতে পারেন? এটা সামনে গেছে, এটা অগ্রসর হয়ে গেছে, আপনার ইমেইল সামনে চলে গেছে। যখন আপনি এই দুনিয়ার কোনো কাজ করেন, এটা আক্ষরিক অর্থে অগ্রসর হয়ে গেছে। এটা চলে গেছে আমাদের দুই কাঁধের উপরের দুই হার্ড ড্রাইভে। সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে, ঠিক কিনা? আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয়। আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে। আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি? না। তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে।
তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে, যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না। আর এটাই ফাসিকের মনস্তত্ব। এটাকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আর এটাই ফাসিকের মনস্তত্ব। যখন কেউ আল্লাহর অবাধ্যতায় ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তার রাতে ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা, আর এটাই ফাসিকের মনস্তত্ব। যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে, তখন তারা বলে আমি এটা শুনতে চাই না, এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। এটা এতই ভীতিপ্রদ যে তারা এই বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে। আপনারা কি জানেন, যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উট পাখি পালাতে পারে না, তখন সে কি হাস্যকর কাজটা করে? মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। আমি বাস্তবতার সম্মুখীন হতে চাই না, এই বিষয়ে আমি কোনো লেনদেন করতে চাই না। এখানে বেশ আছি, বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি। এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণভাবে নিমজ্জিত থাকে। আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু। আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করে দেয়, তখন তার উত্তর হয় আমি এসব শুনতে চাই না, এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। এটাই ফাসিকের আচরণ। এই মানুষগুলো এই পরিমাণ অসৎ, এটা আমাদের সম্প্রদায়েও ঘটতে পারে, এমনকি আমাদের পরিবারেও। অনেক সময় যখন আপনি বলেন যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ আমাদের কিভাবে পুরস্কৃত করবেন, মানুষ আপনার কথা শুনবে। কিন্তু আল্লাহর অবাধ্যতার ফলাফল ভোগ করতে হবে শুনলে তারা বলে তুমি কি এইসব হতাশাজনক বিষয়ে কথা বলা বন্ধ করবে? চলো আমরা অন্য বিষয়ে কথা বলি, চলো আমরা রকেট গেম অথবা অন্য কোনো বিষয়ে কথা বলি। আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না। এই কারণে আল্লাহ এখানে বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহ এই পাপীদের কথা সবই জানেন, তার কাছে সব হিসাব আছে। তারা কি করছে সে বিষয়ে তিনি অবহিত। তাদের আচরণ ভুল এবং তাদের কাজও। কুল বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করছো, ফা ইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যুর সাথে তোমাদের একদিন সাক্ষাৎ হবেই। এটা তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। তুমি সেই সাক্ষাৎ এড়াতে পারবে না, সেটা থেকে নিস্তার পাবে না। এমন অনেক সময় ঘটে যে স্কুলে ফলাফল দেওয়ার দিন আসলে বাচ্চা হাঁচি কাশির মতো ভাব করে বলে আমি যেতে চাই না, আমার তেমন ভালো লাগছে না। তারা এই সাক্ষাৎটাকে এড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু কিছু সাক্ষাৎ আছে যা কেউ এড়াতে পারে না, কেউ সেটা থেকে নিস্তার পায় না। এটা তেমনই এক সাক্ষাৎ। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। ওই যে একটা জিনিস আছে না, এসকেলেটর, যেটা সমান্তরালে কনভেয়ার বেল্টের মতো চলে, আপনিও তেমনই একটা কিছু। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি পিছন ফিরে দাঁড়াতে পারেন, এদিক সেদিক তাকাতে পারেন, কিন্তু আপনি সামনেই এগিয়ে যাচ্ছেন, পিছনে যাওয়ার কোনো উপায় নেই। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন, আপনি শুধু সেই সাক্ষাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই সেদিকেই যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের এটার সংস্পর্শে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তখন তোমরা সবাই দৃশ্য অদৃশ্য সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে ফিরে যাবে। এর অর্থ হলো আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরের এই শূন্যতাকে জানেন। আল্লাহ জানেন যখন কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কে কি ধরনের কাজ সাধারণত তারা করত। আমরা এই সূরার উপসংহারে পৌঁছে গিয়েছি ইনশাআল্লাহু তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে। এখানে কাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তার কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এক মুহূর্ত আগেই আল্লাহ কাদের সাথে কথা বলেছিলেন? বনী ইসরায়েলদের সাথে। এখন তিনি অন্যদের সাথে কথা বলছেন, তাদের সাথে আর কোনো লেনদেন নেই। ভালো হয় তারা নিজেদের কাজের ব্যাপারে সতর্ক হলে। তারা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে, তাই আল্লাহ এখন বিশ্বাসীদের সাথে কথা বলছেন যেন তারা বনী ইসরায়েলদের মতো ব্যর্থ না হয়। আপনারা জানেন একজন বাবা কিভাবে তার সন্তানদের সাথে কথা বলে যখন একজন ফেল করেছে এবং আরেকজনের পরের সপ্তাহে পরীক্ষা আছে। সে বলে শোনো করিম, তুমি এই ব্যাপারে অন্তত সেলিমের মতো হও না, তার মতো কাজ তুমি করো না। প্রথমে বাবা একজনকে বকা দেন এবং তারপরে আরেকজনের দিকে ফিরে বলেন তুমি ভালো করে শুনে রাখো, এই ভুলগুলো তুমি করো না। এখন আমাদের প্রভু সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আমাদের ভালো চান। বাবার চেয়ে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও শুভাকাঙ্ক্ষা অনেক বেশি পরিমাণের। প্রথমে আল্লাহ বনী ইসরায়েলদের তিরস্কার করলেন। তাদেরকে তিরস্কার করতে দেখে আবার এমন নয় যে আমরা বলতে পারি হ্যাঁ দেখো আল্লাহ বনী ইসরায়েলদের কেমন ঘৃণা করেন। এক মিনিট থামুন। আল্লাহ আমাদের এজন্য বলেন নাই যে কারণ তারা অভিশপ্ত, আমাদের এজন্য বলেছেন যেন আমরা তাদের পথ। ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল।
তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো। সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে।
প্রথমত শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসাল্লি লিরাব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসাল্লি লিরাব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরো দরকার, আরো। এখন আসছে দোয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন। আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে? যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি। ভালোবাসা বন্ধ করেছো, আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সব সময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সব সময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন, আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন।
বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন, যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন, আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায়, তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু উজিবু। আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম। তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম। তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন, সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন, সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু। এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন। এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে। ইয়া আল্লাহ, কেন আমার মা এরকম? আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন। বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দাই। কি শক্তিশালী শব্দ চয়ন! পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাই, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো। আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে ফাইন্নী করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কি আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে
জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্যও তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব, আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন, আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াতাদ দাঈ, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা, যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন? তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না, তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে। এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন, দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই। ঠিক আছে, দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দাঈ, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে ডেকেছি একজন দাঈ হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরো আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ দাওয়াতাদ দাঈন, তিনি বলেছেন উজিবুদ দাওয়াতাদ দাঈ। এই শব্দটির মধ্যে থাকা আলিফ লাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায়, যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রোগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো? আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি, হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে? আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নিবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই।
আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়, দাআনি, যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান। এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন, এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনবো। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনব। তবে তোমার কি করা উচিত? আল্লাহ আপনার জন্য এত সব করছেন, আপনি তার জন্য কি করবেন? তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি। আগে দুইটা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বললো, ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব? আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদ, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পূর্ণ হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। যার একটি ছিল যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আর তা হলো অন্ধকার রাতে আগুন জ্বালানোর উপমা। আজ আমি এর সাথে আরও কিছু বিষয় যোগ করব এবং ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় উপমা নিয়ে আমাদের আলোচনাও সম্পন্ন করার চেষ্টা করব, যার বিষয়বস্তু হলো একটি অন্ধকার রাত এবং কেউ তা অতিক্রম করছে বৃষ্টির মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যে। এবং আমরা দেখব এই দুটি উপমা থেকে আমরা কি শিখতে পারি। আমি মনে করি এই উপমাগুলোতে অধিক সময় দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই দুটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। আলো ও অন্ধকারের মধ্যকার দ্বন্দ্ব আসলে কোরআন জুড়ে বারবার আলোচিত একটি বিষয়। আর এই একই চিত্রকল্প, যদিও এই প্রথম এটি উত্থাপিত হচ্ছে, কিন্তু এই চিত্রকল্পটি পরবর্তীতে সমগ্র কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বহুবার ব্যবহৃত হয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে এটি কোরআনে ব্যবহৃত হয়েছে। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে আরবি ভাষায় মাসাল হলো এক প্রকার প্রবাদ প্রবচনের মতো। এটি শুধুমাত্র একটি উপমা নয়, এটা একটা প্রবাদের মতো। সাধারণ কথাবার্তায় আপনি কিভাবে প্রবাদ ব্যবহার করেন, একটি পরিস্থিতি সৃষ্টি হয় আর তা আপনাকে একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয়। একই ধরনের আরেকটি পরিস্থিতি চলে আসে আর সেই প্রবাদটি আপনার মনে ভেসে ওঠে। তাই আল্লাহ প্রদত্ত এই চিত্রকল্প হলো মাসাল, যা বারবার মনের পর্দায় ভেসে আসার কথা। এটাই এর উদ্দেশ্য। তারপর সমগ্র কোরআন জুড়ে আল্লাহ যখন আলো ও অন্ধকারের কথা বলছেন,
তখন প্রতিবারই তা যেন এই চিত্রকল্পের দিকেই ফিরে আসে যখন এই প্রসঙ্গটি আসে। এটা কোরআনের এক ধরনের শিক্ষণ পদ্ধতি যে কোরআনের সূরাগুলো জুড়ে আলো ও অন্ধকারকে এরকম কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে, আর আমরা তা একটু পরেই আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি ইনশাআল্লাহ, যেহেতু এখন আমি সমগ্র কোরআন জুড়ে ব্যবহৃত বিষয় নিয়ে কথা বলছি, আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআনকে বর্ণনা করতে কোরআন জুড়ে আরেকটি চিত্র ব্যবহৃত হয়েছে। ক্রমাগত ব্যবহৃত একটি চিত্র হলো আলো, ক্রমাগত ব্যবহৃত অপর চিত্রটি হলো বৃষ্টি। তো আল্লাহ কোরআনের প্রভাব এবং কোরআনের উৎস বর্ণনা করতে বৃষ্টির উপমাকে ব্যবহার করেছেন। কোরআন আকাশ থেকে এসেছে, বৃষ্টিও আসে আকাশ থেকে। কোরআন মৃত হৃদয়গুলোতে জীবন দেয়, বৃষ্টিও মৃত জীবনে প্রাণ সঞ্চার করে। পানি পবিত্র এবং তা পবিত্রকারী, কোরআনও পবিত্র এবং তা পবিত্রকারী, তাই না? তাই একটি সংযোগ রয়েছে পানি, বিশেষত বৃষ্টির পানি এবং আল্লাহর বাণী ও তা কিভাবে নাজিল হয়েছে এর মধ্যে। আর পানি নেমে আসে মাটি যদি উর্বর হয় এবং ভেতরে যদি সুস্থ বীজ থাকে, বীজটি বেড়ে উঠবে। কিন্তু মাটি যদি কলুষিত হয় আর তার ভেতরে কোনো জীবন না থাকে, তাতে শুধু শুকনো ময়লা, খড়কুটা এবং নুড়িও পাথরের মতো জিনিস থাকে, তাহলে পানি সেখানে ফেনাই সৃষ্টি করবে, আর সেই পানি তখন প্রবাহিত হয়ে চলে যাবে, মাটিতে প্রবেশ করবে না। এটা শুধু বন্যার সৃষ্টি করবে। আর এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا। এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। সূরা রদে আল্লাহ বর্ণনা করছেন, আনজালা মিনাস সামা ইমা আ, আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেছেন। আর মূলত আল্লাহ যা বর্ণনা করেছেন তা হলো উপত্যকায় প্লাবন শুরু হলো। বিষয়টি কৌতূহল জাগ্রতকারী, কারণ কোরআনও নাজিল হয়েছিল মক্কা উপত্যকায়। আর এত বেশি কোরআন নাজিল হচ্ছিল যে এটাকে বন্যার সাথে তুলনা করা হচ্ছে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনি কোরআন শুনছেন, এর সংস্পর্শে আসছেন। আর কেউ কেউ ছিলেন উর্বর মাটির মতো, কোরআন তাদের ভেতরে প্রবেশ করেছিল এবং তাদের হৃদয়ে প্রথিত হয়েছিল। তারা তা গ্রহণ করেছিলেন এবং অন্যরা প্রত্যাখ্যান করেছিল। আর তারা ছিল সেই ফেনার মতো, সেই খড়কুটার মতো, বন্যা এসে যাকে ভাসিয়ে নিয়ে যায়। তো আল্লাহ সেই উপমাটিও দিয়েছেন, আর তা বৃষ্টির পানির উপমা। তো আমরা দেখব প্রথমবারের মতো বৃষ্টি এবং আলো আধারের উল্লেখ করা হয়েছে এই সূরাতে, যা পরবর্তী সব আলোচনার জন্য ক্ষেত্র তৈরি করেছে, আর তাতে কিছু অনন্য দিকও রয়েছে। এখন আরেকটি ধারণা যা আমি মনে করি সত্যিই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রথম চিত্রটি মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, কেউ একজন অন্ধকারে আগুন জ্বালালো। এটি খুবই সংক্ষিপ্ত একটি চিত্র, কিন্তু এই চিত্রটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র সিরাহকে চমৎকারভাবে এক কথায় প্রকাশ করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এমন এক স্থানে যা ছিল অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। তারা অনেক শতাব্দী ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। তাদের কাছে অনেক শতাব্দী ধরে কোনো নবী আসেননি। সভ্যতা, প্রযুক্তি, অবকাঠামোর দিক থেকেও তারা ছিল পিছিয়ে। তারা রোমানদের চেয়ে কয়েক শতাব্দী পিছিয়ে ছিল। পারস্য সাম্রাজ্য, ভারতীয় সাম্রাজ্য বা চীনা সাম্রাজ্যের চেয়েও বহু শতাব্দী পিছিয়ে ছিল। বিশ্বের অন্যান্য সাম্রাজ্য এগিয়ে যাচ্ছিল, আর আরবরা তখনও ছিল প্রধানত বেদুইন। তাদের মধ্যে সর্বোত্তম ছিল তারাই যারা কাফেলা নিয়ে বাণিজ্যে যেত, তাই না? সেটাই ছিল সর্বোত্তম দৃষ্টান্ত। সুতরাং এটা ছিল বিশ্বের অত্যন্ত অন্ধকারচ্ছন্ন একটা স্থান, এমন স্থান যাকে বিশ্ব মূলত ভুলেই গিয়েছিল। তখন একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল সেই অন্ধকারের মাঝেই, এবং সেই স্ফুলিঙ্গটি শেষ পর্যন্ত গোটা বিশ্বকে আলোকিত করল। আর সেটাই হলো কোরআনের আগমন, তাই না? সুতরাং সংক্ষিপ্ত এই একটি চিত্রই আসলে ধারণ করে আছে ঘটে যাওয়া বিষয়গুলো। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করবেন। আল্লাহ যখন বলেছেন ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন যখন তার চারপাশ আলোকিত করল, সেই চারপাশেই শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে রূপ নিল। আর এখন গোটা বিশ্বই আল্লাহর নূর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের আপনি বিশ্বের সর্বপ্রান্তে পাবেন। এখন সমগ্র কোরআন জুড়ে আলো এবং অন্ধকারের আলোচনার প্রসঙ্গটি আসছে। আমি এক নজরে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এটাকে কোরআনের ক্রমানুসারে নয়, বরং শ্রোতাদের ক্রমানুসারে ভাগ করেছি। আমি আপনাদের বলেছি যে এই সূরার একাধিক শ্রোতা রয়েছে, আর সেই শ্রোতাদের মধ্যে একটি দল হলো ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়, আহলে কিতাব। তো আসুন দেখি আল্লাহ কিভাবে আহলে কিতাবের সাথে আলো ও অন্ধকারের বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি এই চিত্রটিও মাথায় রাখতে হবে। এই অনুশীলনীর মূল উদ্দেশ্য হলো আপনাদের নিজেদের মনে এই সচেতনতাকে তাজা রাখা যে এই আলো প্রজ্বলিত হলো, চারপাশ আলোকিত করলো, আর পথহারা লোকেরা এখন এমন কাউকে খুঁজে পাবে যে তাদেরকে অন্ধকার রাস্তায় পথ দেখাতে পারবে।
আর সর্বশেষ প্রারম্ভিক বক্তব্যটি হলো, আল্লাহ যখন কোরআনে আলোর কথা বলেছেন, তিনি গতিশীলতার কথা বলেছেন। আপনি বসে থেকে বারবিকিউ করার জন্য আগুন জ্বালাচ্ছেন না, আপনি আগুন জ্বালাচ্ছেন কারণ আপনার জানা প্রয়োজন যে কোথায় যেতে হবে। আলোর উদ্দেশ্য হলো এর দ্বারা আপনি পথ নির্দেশ লাভ করবেন। যদি 100 জন মানুষ থাকে এবং তাদের মধ্যে মাত্র একজনের কাছে বাতি থাকে বা একজনের কাছে আলো থাকে, তাহলে বাকি সবাই সেই একজনের উপরই ভরসা করবে যার কাছে আলো আছে। আর যতক্ষণ তারা আলো দেখতে পাবে ততক্ষণ তাকে অনুসরণ করে নিজেদের পথ খুঁজে নেবে। তো এটা মাথায় রেখে এখন আসুন কোরআনের কয়েকটি স্থানের বর্ণনা। রাসূল এসেছেন যিনি তোমাদের এমন অনেক বিষয় প্রকাশিত করেছেন যা তোমরা তোমাদের কিতাব থেকে গোপন করে রাখতে, তোমরা তা গোপন করতে, রাসূল তা প্রকাশিত করেছেন, তাই না? প্রসঙ্গক্রমে আপনি যখন কিছু জানেন কিন্তু উচ্চারণ করছেন না, আপনি তা গোপন করছেন, একে বলে প্রকাশ না করার মিথ্যা। আর সেই চিত্রটি কি বর্ণনা করে? সুম্মুম বুকমুন, বধির, বোবা, কথা বলতে অক্ষম, অর্থাৎ তারা প্রকাশ করতে অস্বীকার করে। এটা তাদের জন্য অপমানজনক। ওয়াফু আন কাসির, আর বহু বিষয় আল্লাহ এখনো প্রকাশ করেননি, তিনি তা ক্ষমা করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং একটি কিতাব যা পথ দেখায়, স্পষ্টতা দান করে। يهدي به الله من اتبع رضوانه। আল্লাহ এই নূরের মাধ্যমে এবং এই আলোকিত কিতাবের মাধ্যমে পথ প্রদর্শন করেন যে তার সন্তুষ্টির অনুসরণ করতে চায়, যে আল্লাহর পছন্দনীয় পথ অনুসরণ করতে চায়, সুবুলাস সালাম, শান্তির পথসমূহ। ويخرجهم من الظلمات إلى النور। আবারও একই দৃশ্যপট, তিনি তাদেরকে বহুবিধ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। স্মরণ করে দেখুন, আলোটি জ্বালানো হয়েছিল, আপনাদের এর দিকে আসার কথা ছিল, কিছু মানুষ এর থেকে দূরে যেতে চায়, আর আল্লাহ বলেন এর উদ্দেশ্য ছিল যাতে তিনি আপনাকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনতে পারেন بإذنه ويهديهم إلى صراط مستقيم। দুর্ভাগ্যবশত এখানে এর বিপরীতটা ঘটছে, তাই না? অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তিনি তাদেরকে সেই অন্ধকার সমূহে ছেড়ে দিয়েছেন যেখানে তারা দেখতে পায় না। কিন্তু আলোর উদ্দেশ্য ছিল যাতে তারা অন্ধকার ত্যাগ করে তারা অনুসরণ করবে সেই রাসূল, সেই নবী, সেই নিরক্ষর নবীকে যার কথা তারা লিখিত অবস্থায় পেয়েছে নিজেদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইনজিলে। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। তিনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন, তিনি তাদের মন্দ কাজ থেকে বিরত রাখবেন, ويحل لهم الطيبات। তিনি তাদের জন্য হালাল করবেন পবিত্র বস্তুসমূহ, ويحرم عليهم الخبائث। আর তিনি তাদের জন্য হারাম করবেন অপবিত্র বস্তুসমূহ, ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم। এবং তিনি সরিয়ে দেবেন তাদের থেকে তাদের বোঝা ও শৃঙ্খলসমূহ যা তাদের উপরে ছিল। فالذين آمنوا به। সুতরাং এটা হলো তাওরাত। আর মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রস্তুত হও, কারণ বর্ণনাটি ছিল সেই নিরক্ষর নবী যিনি আসবেন, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে রয়েছে। তিনি তাদের শিক্ষা দিবেন, তিনি তাদের জন্য ভালো জিনিস হালাল করবেন, তিনি তাদের জন্য অপবিত্র জিনিস হারাম করবেন, যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। অন্য সময় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে আল্লাহ যা হালাল করেছেন তা অবশ্যই ভালো, তা অবশ্যই ভালো ও পবিত্র হতে হবে, তা হালাল হবার এটাই একমাত্র কারণ। আর আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হতেই হবে, কারণ তা অপবিত্র। কারণ يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। সুতরাং আপনি হারামের মধ্যে অপবিত্রতা দেখতে পান বা না পান, এতে অপবিত্রতা রয়েছে, এজন্যই সেটা হারাম। আর যখন কিছু হালাল হয় তখন কিছু আসে যায় না সমাজ তা পছন্দ করে কিনা বা সংস্কৃতির সাথে তা মিলে কিনা, অথবা কেউ ভাবতে পারে যে এটা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যে যাই মনে করুক এর মধ্যে ভালো আছে, যদিও সমাজ এর ভালো দিকটি দেখতে চায় না। আল্লাহ যদি তা হালাল করে থাকেন এর মধ্যে ভালো রয়েছে এবং তা পবিত্র, তাই না? বর্তমানে যা ঘটছে তা হলো অপবিত্রকে ভালো দেখানো হচ্ছে আর হালালকে খারাপ দেখানো হচ্ছে, তাই না? এরপর আপনাকে হালাল কিছু করার কারণে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা হচ্ছে, আবার হারাম কিছু করার কারণে তারা আপনাকে নিয়ে গর্ব করছে, ওহ তুমি এখন স্বাধীন, তুমি এখন মুক্ত, হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য মুক্ত। এখন এই আয়াতের শেষ অংশটি শুনুন, ফাল্লাযীনা আমানু বিহি, অতঃপর যারা তার উপর ঈমান আনবে, যারা তার উপর ঈমান এনেছে অর্থাৎ নবী মুহাম্মদের আগমনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, وعزروه ونصروه। যারা তাকে সম্মান করবে ও সাহায্য করবে, واتبعوا النور الذي أنزل معه। এবং তারা অনুসরণ করবে সেই নূরকে যা তার সাথে অবতীর্ণ হবে, যে নূর তার সাথে অবতীর্ণ হবে। উপমাটি ছিল কেউ আগুন জ্বালালো আর সে এগিয়ে চলছে, এই জাতীয়, কারণ এটি সূরা তালাকের একটি আয়াত যেখানে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন। আর সেই বিধানগুলোর মাঝখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করার জন্য, যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে পারো। অন্য কথায়, যদি তুমি এই বিধানগুলোর অনুসরণ না করো তাহলে তুমি অন্ধকারে রয়েছো, তুমি যদি এই বিধানগুলো উপেক্ষা করে থাকো তাহলে তুমি অন্ধকারে রয়েছো। অতএব তুমি এই বিধানগুলো অনুসরণ করা শুরু করো যাতে আলোর পথে আসতে পারো। সুবহানাল্লাহ। সূরা হাদীদে মুসলিমদের সম্বোধন করে তিনি বলছেন, তিনি তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে
সকল অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। বারবার অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো। এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে। জানেন এটা কি প্রকাশ করছে? এই আয়াতগুলো থেকে মুসলিমদের একটা বিষয়ে স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত, আমরা আলোর মধ্যে নেই। কারণ আপনি যদি ইতিমধ্যেই আলোর মধ্যে থাকেন, আপনাকে তো বের করে আনার প্রয়োজন নেই। আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একমাত্র কারণ হলো আপনি কোনো ধরনের অন্ধকারে রয়েছেন। আর আমরা সকলে একই স্তরের অন্ধকারে নেই, কারণ একাধিক অন্ধকারের কথা বলা হয়েছে, যা একাধিক স্তরের ইঙ্গিত দেয়। সুতরাং আপনি আলোর যত কাছাকাছি, আপনি তত কম অন্ধকারে। আপনি যদি একটু দূরে থাকেন, এক ধাপ দূরে, এক ধাপ কম আলো, এক ধাপ, দুই ধাপ কম, তিন ধাপ কম। আপনি আলো থেকে যত দূরে যাবেন, তত বেশি অন্ধকারে থাকবেন। তাই আল্লাহ বর্ণনা করছেন, মুসলিমরা সর্বদাই নিজেদেরকে কোনো না কোনো স্তরের অন্ধকারে খুঁজে পাবে, আর আল্লাহ তার বাণীর মাধ্যমে ক্রমাগত তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনবেন। আমরা একেবারে চূড়ান্তভাবে পরিশুদ্ধ হয়ে যাইনি। যেমন খ্রিস্টানরা বলে থাকে, আমি এখন আলোর মধ্যে আছি, যিশুর আলোয় আলোকিত। না না না, তুমি পৌঁছাওনি। আমি পৌঁছে গেছি। না, তুমি পৌঁছাওনি। আমাদের ক্ষেত্রে আমরা বারবার অন্ধকারে চলে যাই, আমাদের আবারও বের করে আনতে হয়, তারপর আমরা আবার ফিরে যাই এবং আমাদের আবার বের করে আনতে হয়। তো এটা অন্ধকার ও আলোর মধ্যে একটা অবিরাম সংগ্রাম, যা প্রত্যেক মুমিনকে তার সমস্ত জীবন ধরে অতিক্রম করতে হয়। আর আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের বের করে আনতে থাকেন। আখরাজাকুম না, যে তিনি তোমাদেরকে বের করেছেন, না না না, তিনি অবিরত তোমাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। বিষয়টি এখন আরো সুন্দর ও চিত্তাকর্ষক হয়ে উঠেছে। সূরা হাদীদের শেষের দিকে তিনি বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি তোমাদেরকে তার রহমত থেকে দ্বিগুণ দান করবেন, তিনি দ্বিগুণ রহমত প্রদান করবেন। চমৎকারভাবে এই আয়াতগুলোতে আল্লাহকে ভয় করার কথা এসেছে এবং তার রাসূলের প্রতি বিশ্বাসের কথা এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্মরণে রাখুন, এটা সহজ মনে হয়। আপনি এটা লক্ষাধিকবার শুনেছেন। যেহেতু আমি আপনাদের সামনে এই সারসংক্ষেপটির সমাপ্তি টানছি এবং আমরা প্রথম দুটি উদাহরণে কিছু বিষয় দেখতে পাবো যা আমাদের আলোচনার মূল বিষয়। আয়াতটি লক্ষ্য করুন, এবং তিনি তোমাদের জন্য একটি আলো স্থাপন করবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে। দেখতে পাচ্ছেন আলো নিয়ে চলার এবং আলো নিয়ে যাত্রা করার চিত্রকল্পটি, এবং আমাদের জন্য আলো কতটা গুরুত্বপূর্ণ। জাওয়াদ আজ আমাকে একটা কথা বলেছিল, এটা আসলে সত্য যে আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রকৃত অর্থে অন্ধকার আসলে কি তা আমরা সত্যিই জানি না। কারণ রাস্তায় সবসময়ই বাতি থাকে, সব জায়গাতেই কোনো না কোনো অট্টালিকা আছে। আর আপনি যদি বাস্তবে অন্ধকার কেমন তা অনুভব করতে চান, তাহলে আপনাকে মরুভূমিতে অথবা বনের গভীরে যেতে হবে, যেখানে কোনো গাড়ি নেই, কোনো প্রযুক্তি নেই, কোনো কিছুই নেই, কোনো ডিভাইস নেই, ব্যাটারি নিষ্ক্রিয়, কিছুই কোনো কিছুকে আলোকিত করতে পারবে না। আর আপনি সেখানে আছেন, গভীর অন্ধকারের গহীনে। এই চিত্রকল্পের শক্তি কি তা উপলব্ধি করার জন্য আরবরা প্রতি রাতে ভ্রমণ করার সময় যেমনটা দেখত, অন্ধকার আসলে কেমন তা তারা অনুভব করত। আমাদের সত্যিই সেই অভিজ্ঞতা নেই। তো তিনি বলেছেন, তিনি এভাবেই তোমাদের ক্ষমা করবেন। এখন চিত্রকল্প পরিবর্তিত হচ্ছে। এই সকল চিত্রকল্পে আমাদের আল্লাহর হিদায়াত অনুসরণ করার বিষয় বলা হয়েছে, যেখানে আল্লাহর বাণী আলো হিসেবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আলো বহন করেছেন, তিনি হেঁটে চলছেন। তো আপনি তাকে অনুসরণ করবেন এবং আপনি আল্লাহর বাণীর অনুসরণ করবেন। সুতরাং এটাই আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করা, আলো অর্থাৎ কোরআনের অনুসরণ করা এবং কোরআন বহনকারীকে অনুসরণ করা, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি প্রথম উপমাটি লক্ষ্য করেন, আল্লাযী, যে আগুন জ্বালাচ্ছিল, যে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি ইঙ্গিত হতে পারে। পরবর্তী উপমায় আপনি দেখবেন এটা বৃষ্টির উপমা। বৃষ্টির উপমা। পরবর্তী যে উপমাটি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেটি হলো বৃষ্টি সম্পর্কিত। তো একটি উপমা ছিল একজন ব্যক্তি সম্পর্কে এবং অন্যটি ছিল আকাশ থেকে আগত একটি ব্যবস্থাপনা সম্পর্কে, যা কিসের অনুরূপ? স্বয়ং কুরআনের। তো এটা এরকম যে একটি উপমা রাসূলকে ইঙ্গিত করেছে এবং অন্যটি এই বাণীকে ইঙ্গিত করছে। তা হলো কোরআন। এটা কোরআন বহনকারী মানুষটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপর এটা আল্লাহর বাণী নিজেই যা নাজিল হয়েছে। এই দুটি ভিন্ন উপমায় তাদের উভয়কেই তুলে ধরা হয়েছে। যদি আমরা আসলে এখনো দ্বিতীয় উপমার আলোচনা শুরু করিনি, কিন্তু আমি আপনাদের কাছে যা বলতে চাই তা হলো আল্লাহর বাণী নিয়ে জীবনের পথ চলা এবং আলোকের পানে এগিয়ে চলার যাত্রা, এটি প্রকৃতপক্ষে কিয়ামতের দিন প্রকৃত অন্ধকার ও প্রকৃত উজ্জ্বলতায় পরিণত হবে। না, সূরা হাদীদ দেখে নেবেন। শেষের দিকে আল্লাহ বলেন যে খুব ভালো প্রতারক, সে তোমাদের প্রতারিত করেছে। চূড়ান্ত প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে। আর চূড়ান্ত প্রতারকটি কে? শয়তান।
আমরা এই আয়াতগুলো থেকে মুনাফিকদের সম্পর্কে কি শিখছি? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা তাদের শয়তানদের কাছ থেকে পরামর্শ নিতে যেত এবং সেই শয়তানদের উপর তাদের এমন একজন নেতা ছিল যাকে তারাও দেখতে পেত না, সেটা ছিল আল গরুর। সুতরাং তোমরা প্রতারিত হয়েছ, এখন এটা তোমাদেরই বিরুদ্ধে। এই ছিল আলো ও অন্ধকারের চিত্রকল্প যা ঈমানদারদের সাথে সম্পর্কিত। তারপর সমগ্র মানবজাতির জন্য আলো ও অন্ধকার প্রযোজ্য। তো আমি আহলে কিতাব সম্পর্কে বলেছি, তারপর আমি মুমিনদের সম্পর্কে বলেছি। এখন আমরা সমগ্র তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, অর্থাৎ আল্লাহ এখনও তা করেননি। তো জানেন বিষয়টি কি? তারা অন্ধকারের এমন স্তরে রয়েছে যা শেষ সীমার বেশ কাছাকাছি। তারা বিপদ সীমার কাছে পৌঁছে যাচ্ছে। আপনি যদি সতর্ক না হন, খারাপ কিছু ঘটে যাবে, তাই না? অতএব ফিরে আসাই শ্রেয়। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি একজন ডাক্তার। তিনি মৃদুভাষী ডাক্তার নন। তিনি তার রোগীদের সাথে যা করেন তা বেশ জঘন্য। তিনি বলতেন, একমাত্র এভাবেই তারা শুধরাবে। আমার এমন রোগী আছে যারা স্থূলকায়, তারা অস্বাস্থ্যকর খাবার খায়, তাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তিনি তাদের বলেন, আপনি তো 2 মাসের মধ্যেই মারা যাবেন। আমি এখন কি করব? হ্যাঁ, আপনি মারা যাবেন। কোনো সার্জারি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বাঁচতে চান না, আপনি তো আজে বাজে খাবার খেতে চান। হ্যাঁ, খেতে থাকুন। আসলে আমার মতে 2 মাস কেন অপেক্ষা করবেন? দ্বিগুণ পরিমাণে এইসব খাবার খান আর নিজেকে শেষ করে দেন। আমার অন্য রোগী দেখার আছে, কারণ আপনি তো পরিবর্তন হতে চান না। ঠিক আছে, আমাকে বলুন কি করতে হবে। না, আমি বলবো না কি করতে হবে, কারণ আপনি তো শুনতে চান না, আপনি তো মরতে চান। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আমি আপনাকে গর্ত থেকে বের করে আনার চেষ্টা করছি, আর আপনি যে গতিতে আপনাকে বের করতে চাই তার চেয়ে দ্রুত গতিতে আপনি গর্তটি খুঁড়ছেন। তো আপনি এগিয়ে যান আর নিজেকে শেষ করে দিন, পরকালে আবার দেখা হবে। ঠিক আছে, আমি বদলে যাব। আল্লাহ মুনাফিকদের উদ্দেশ্যে বলছেন, যদি তোমরা এভাবে চালিয়ে যাও, তোমাদের সাথে এটাই ঘটবে। ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় উপমাটিতে নিয়ে যাব, যা আসলেই শক্তিশালী। أو كصيب من السماء। অথবা আকাশ থেকে নিখুঁত বৃষ্টি। ব্যঙ্গাত্মক ভাষা সয়িব। আরবিতে সয়িব শব্দ এসেছে সওবুন থেকে, আর আরবিতে সওবুন হলো এমন বৃষ্টি যা নিখুঁত। إذا كان بقدر ما ينفع। ইমাম রাগিব আল আসফাহানি বলেন, সওব হলো বৃষ্টি, তা এমন পরিমাণে আসে যা আসলে উপকারী। এটি সঠিক পরিমাণের বৃষ্টি। এটা কৌতূহল জাগ্রতকারী যে আল্লাহ সওবুন শব্দটি ব্যবহার করেছেন, যদিও এটি একটি নেতিবাচক উপমা। তার ব্যবহৃত এই শব্দটি দিয়ে একেবারে সঠিক পরিমাণ বোঝায়। অনেক মুফাসসির বৃষ্টির এই উপমাটি সম্পর্কে বলেছেন যে এর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আমি আসলে একমত। আমি বিশ্বাস করি যে এটি কোরআনকে ইঙ্গিত করেছে, কারণ প্রথম উপমাটি রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় উপমাটি কোরআন সম্পর্কে। আর এখানেও 2 ধরনের সমস্যা রয়েছে। কিছু লোকের কোরআন নিয়ে কোনো সমস্যা নেই, তারা এমনকি কোরআন নিয়ে চিন্তাও করতে চায় না, কারণ তাদের সমস্যা কেন তা আমাদের কারো কাছে এলো না, কেন তা মদিনার কোনো ব্যক্তির কাছে এলো না, কেন আমরা মক্কার কোনো ব্যক্তির অনুসরণ করব। আর মক্কার লোকজন বলেছিল, কেন তা কোনো ধনী ব্যক্তির কাছে আসলো না, لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কেন এটি একজন মহান ব্যক্তির কাছে, একজন ধনকুবেরের কাছে আসলো না, কেন এটি একজন দরিদ্র মানুষের কাছে আসলো, কেন এটি একজন এতিমের কাছে আসলো, তাই না? ইহুদিদের অবস্থা এমন, কেন তা আমাদের কারো কাছে আসলো না? মদিনাবাসীরা অর্থাৎ আউস এবং খাজরাজের অবস্থা এমন, আমাদের কারো কাছে আসা উচিত ছিল। কেন আমরা একজন বিদেশি, একজন অভিবাসীর অনুসরণ করব, তাই না? তাই কোরআন কি বলতে চায় তাতে তারা ভ্রুক্ষেপ করে না। কোরআন তাদের সমস্যা না, তাদের সমস্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আল্লাযী ইসতাওকাদা নারা, তিনি নিজেই। অন্য কিছু লোকের জন্য সমস্যাটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্যাটা কি? কোরআন। যা বলা হচ্ছে তা তাদের বিরক্ত করে, কারণ আপনি যদি কোরআন নিয়ে গভীরভাবে ভাবেন, এটা আয়নায় তাকানোর মতো। আপনি যদি কুৎসিত কাজ করেন, আপনি আয়নায় কুৎসিত কিছুই দেখবেন। আর কেউ আয়নায় কুৎসিত কিছু দেখতে পছন্দ করে না, কেউ তার ভুলগুলো দেখানো পছন্দ করে না, তাই না? ঠিক যেমন আপনার এবং আমার ভালো লাগে না যদি স্বামী বা স্ত্রী অথবা অন্য কেউ বলে, আরে তুমি এটা করেছো, তুমি এটা করেছো, তুমি এটা করেছো, এটা নিয়ে কেন কথা বলছো? আমার এটা শোনার প্রয়োজন নেই, আমি মসজিদে গেলাম। তো বিষয়টি হলো, আমার সমালোচনা সহ্যের ক্ষমতা নেই, আমি পারি না, এটা বেদনাদায়ক, তাই না? তাই তাদের সমস্যা হলো কোরআন সরাসরি আঙ্গুল তুলে দেখায়, আর যখন তারা নিজেদেরকে আল্লাহ যা বলেছেন তার সাথে তুলনা করে, তারা মনে করে এটি তাদের সম্পর্কেই বলছে। يحسبون كل صيحة عليهم। তারা মনে করে প্রতিটি শোরগোল তাদের দিকে নির্দেশিত। আমি মজা করে কখনো কখনো বলি, কেউ একজন মুনাফিক সম্পর্কে খুতবা দিচ্ছেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন,
আর শ্রোতাদের মধ্যে থেকে এক ব্যক্তি ভাবছে কেন সে এভাবে আমার দিকে তাকাচ্ছে। যখনই সে মুনাফিক বলে সে আমার দিকে তাকায়, এমনকি তার মুখ যদি অন্যদিকে থাকে সে এমন করে, এমনকি বক্তা যদি তা নাও করে। কারণ জানেন তো, দিল মে চোর হ্যায় না, আপনার ভিতরে কিছু আছে, আপনার ভিতরে সমস্যা আছে, আপনার মধ্যে কিছু আছে যে বলে আমার একটি সমস্যা আছে। আর আপনার অবস্থা এমন, ও এই লোকটি আমাকে অপমান করার চেষ্টা করছে। আর কখনো কখনো খুতবার পর এরকম ব্যক্তিরা আপনার কাছে এসে হাত মিলিয়ে হাতে চাপ দিয়ে বলে আমার দিকে কেন এভাবে তাকিয়েছিলেন। আর বক্তার অবস্থা এমন, আপনি কে, আপনি কোথায় বসেছিলেন? অদ্ভুত ব্যাপার। ওকে, যাই হোক, আসুন এখন উপমাটিতে ফিরে আসি। আওকাস ইবিম মিনাসামা, অথবা আকাশ থেকে যথাযথ পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন এটি মুমিনদের জন্য যথাযথ। বিষয়টি বোঝার জন্য আমি উপমাটি বিশ্লেষণ করার চেষ্টা করব। বাতাস কি আল্লাহর একটি নিয়ামত? হ্যাঁ। বৃষ্টি কি আল্লাহর একটি নিয়ামত?